শিবিরের প্রতিবাদে মুহূর্তে বিরাট সফলতা আপনাদেরকে এখন দেখাবো। দর্শক, শিবির কি পারে পুরো জাতি তাকিয়ে দেখলো। ক্ষমতায় যারাই থাকুক, শিবির বাংলাদেশের গুরুত্বপূর্ণ অ্যাক্টর। যারা রাজনীতি বুঝেন কিংবা বুঝতে চান, অ্যাক্টর এটা একটা গুরুত্বপূর্ণ পরিভাষা পলিটিক্যাল সায়েন্সের। অ্যাক্টর মিনস, অ্যাক্টর দুই ধরনের হয়, স্টেট অ্যাক্টর, নন স্টেট অ্যাক্টর। তো সেক্ষেত্রে নন স্টেট অ্যাক্টর যারা সরাসরি রাষ্ট্র না কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল, এবং দে ক্যান ডু সামথিং, দে ক্যান ইনফ্লুয়েন্স সামথিং, দে ক্যান মোটিভেট সামওয়ান, দে হ্যাভ ইফেক্টিভনেস, ইটস কল্ড অ্যাক্টর। শিবির ইজ অ্যান অ্যাক্টর ইন বাংলাদেশ। শিবির ইজ ফ্যাক্টর ইন বাংলাদেশ। অ্যাক্টর অ্যান্ড ফ্যাক্টর দুইটাই। এর মানে বাংলাদেশের যে কোনো ঘটনায় রাষ্ট্র যখন সিদ্ধান্ত নিবে, তখন শিবির ওটা বিরোধিতা করছে কি করছে না, শিবির ওটার পক্ষে আছে কি আছে না, এটা কনসিডারেবল। যেমন আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, হঠাৎ করে সরকার তারেক জিয়া একদম চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিয়ে দেওয়া হবে, 3 দিন বন্ধ 3 দিন খোলা, আর বাকি 3 দিন অনলাইনে ক্লাস হবে। শিবির, একমাত্র শিবির এটা মারাত্মক বিরোধিতা করেছে যে এগুলো আমরা মানি না, অনলাইনে কোনো ক্লাস চলবে না। একটা পর্যায়ে ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে শেষ পর্যন্ত সে অনলাইন ক্লাস কিন্তু আর হয়নি। এমনকি সেই স্কুল বন্ধ, মানে 3 দিন বন্ধ থাকবে 6 দিনের মধ্যে, সেটাও কিন্তু আর হয়নি। আগে যেভাবে চলতো সেভাবেই চলছে। এটা কি জন্য জানেন? অনলি শিবিরের প্রতিবাদে। তা শিবির কি পারে দেখেছেন তো না? আমি অবশ্যই এই আলোচনায় ওটা দেখাতে চাইনি, আর একটা জিনিস দেখাবো। তার আগে মূল যে জিনিসটা দেখাবো, তার আগে একটু ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে আসি। এই যে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়, ওটাকে কেন্দ্র করে এই যে শাহবাগ থানায় মব, তারেক জিয়া বিএনপির এটা মহাপরিকল্পনা ছিল। তারা ইচ্ছাকৃতভাবে মব করবে, শিবিরের সাথে পায়ে পাড়া দিয়ে ঝামেলা বাঁধাবে, তারপরে একটা পর্যায়ে হল দখল করবে, ক্যাম্পাসকে অস্থিতিশীল করে শিবিরকে পিটিয়ে, শিবিরকে মামলা দিয়ে গ্রেপ্তার করাবে, ধরবে, হামলা করে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দিবে, শিবির দৌড়ে পালাতে বাধ্য হবে, এরকম একটা উদ্দেশ্য ছিল। কিন্তু না, শিবির কি জিনিস বিএনপি, তারেক জিয়া, সালাউদ্দিন আহমেদরা টের পেল। শিবির ভেবেছিল যেহেতু শিবির সংখ্যাগরিষ্ঠ, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি 300 জন ছাত্রদল থাকে, শিবির আছে কমপক্ষে 3000। যদি ছাত্রদল থাকে 1000, তাহলে শিবির আছে 10,000। শিবির এতটাই বড় সংগঠন ছাত্রদলের চেয়ে। রানিং স্টুডেন্ট ছাত্রদল 300-র বেশি জীবনেও পাবে না, আর বাকিগুলো সব আদুয়াই। আর শিবির যা পুরোটাই রানিং স্টুডেন্ট। তো দর্শক, এই জায়গায় ছাত্রদল বিএনপি চেয়েছিল যে থানার ভিতরে ঢুকে যদি আমরা মব করি, শিবির নেতাদের যদি লাথি দেই, তাহলে অনিবার্য শিবির আমাদেরকে পিটাবে। আর আমাদের পিটালে তখন আমরা পুলিশ নিয়ে বা বহিরাগত নিয়ে আমরা শিবিরকে ক্যাম্পাস ছাড়া করব, এরকম একটা প্ল্যান ছিল। কিন্তু দেখা গেল যে শিবির এতটাই ধৈর্য ধরলো, এতটা কৌশলে খেললো যে ছাত্রদলকে সন্ত্রাসী হিসেবে প্রমাণ করে ছেড়ে দিল। এখন ছাত্রদলের ছেলেরা শাস্তির মুখোমুখি, সবার জীবন তামা তামা, তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, একাডেমিক জীবন, সব জায়গা থেকে তারা বিচ্ছিন্ন, একলা হয়ে যাচ্ছে। আবার শিবিরে কিছুই হলো না, বরং ক্ষতি যা হওয়ার ছাত্রদল হয়েছে, ক্ষমা চাইতে হয়েছে ছাত্রদলকেই, শিবিরকে কিন্তু একবারও ক্ষমা চাইতে হয়নি। শিবির জাস্ট মজলুম হয়েছে। এবং আহত হয়েছে যারা এবি জুবায়ের মোসাদ্দেক, তারা কিন্তু শিবির না, এটাও মনে রাখতে হবে। ওরা ষড়যন্ত্র করতে গিয়েছে শিবিরের বিরুদ্ধে, কিন্তু মায়ের দিয়েছে এবি জুবায়ের মোসাদ্দেককে। দে আর নট শিবির, বাট শিবির তাদের পক্ষে, এবং এবি জুবায়ের মোসাদ্দেকও শিবিরের পক্ষে, কিন্তু তারা শিবির না। এবার শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হয়নি, তারা আলাদা নির্বাচন করে নির্বাচিত হয়েছে। তো দর্শক, এই গেল একটা, যে শিবির কি পারে এটা তারেক রহমান দেখলো। এখন তো পুরো তারেক রহমান, বিএনপি, শহীদুদ্দিন চৌধুরী এনি, সুলতান সালাউদ্দিন টুকু, রাকিবুল ইসলাম বকুল, সবার সুর নরম হয়ে আসছে যে না, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই, নইলে ছাত্রলীগ আওয়ামী লীগ এখানে সুযোগ নেবে, নানান কিছু।
দর্শক, ছাত্রলীগের এক সাবেক নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা, লাবলু মোল্লা বা লাবলু এরকম তার নাম, আমি চিনি। আমার লাবলু মোল্লা শিশির আমার সূর্যসেন হলে ছিল, আমার হলের বড় ভাই। তিনি জঘন্য ছাত্রদল নেতা, ছাত্রলীগ নেতা, এবং তার চেহারার মধ্যে একটা সন্ত্রাসী ভাব আছে, এবং তিনি পিওর সন্ত্রাসী। সিদ্দিকী, নাজমুল আলম, লাবলু মোল্লা এরা ছিল একদম প্রফেশনাল সন্ত্রাসী। এরা সরোয়ার্দী উদ্যানের ঘাস কেটেও বিক্রি করত। আমার নাজমুল ভাই সরোয়ার্দী উদ্যানে মাগির দালালি করত। আমি এটার আর ব্যাখ্যা দিলাম না নেতা থাকা অবস্থায়, অবশ্যই সেক্রেটারি হওয়ার আগে। এই লাবলু মোল্লা, নাজমুল এরা ভয়ঙ্কর প্রকৃতির লোক ছিল। আপনি চিন্তা করেন, এই লাবলু মোল্লা খালেদা জিয়ার গাড়িতে হামলা করেছে, এবং সরাসরি স্পষ্ট দেখা যাচ্ছে খালেদা জিয়া যে গাড়ির মধ্যে, জাতীয় পতাকাবাহী যে গাড়ি, সেই গাড়ির উপর সরাসরি লাঠি দিয়ে আঘাত করছে, একদম ক্লিয়ার ভিডিও ছবি। সেই লাবলু মোল্লা জামিন পেয়েছে। সে লাবলু মোল্লাকে ধরিয়ে দিয়েছে কিন্তু শিবিরের ছেলেরা, এই ডাকসুর ছেলেরা, এবি জুবায়ের, মোসাদ্দেক এবং অন্যান্য শিবিরের ছেলেরা। আমরা দেখেছি সূর্যসেন হলে ভিপি থেকে শুরু করে আরো অনেকে ভূমিকা পালন করেছে এই লাবলু মোল্লাকে বাসা থেকে ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে। অনেকে বলে যে মব করা হয়েছে, না, কোনো মব না, পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া কখনো মব না। এবং এবি জুবায়ের, মোসাদ্দেকদের ভূমিকা ছিল। সে লাবলু মোল্লা জামিন পেয়েছে। স্বাভাবিকভাবে ছাত্রদলের ছেলেরা খালেদা জিয়ার গাড়ি বহরে হামলাকারী লাবলু মোল্লাকে ধরিয়ে দেয়নি, শিবিরের ছেলেরা ধরিয়ে দিয়েছে, এবং জামিনে ক্ষুব্ধ হয়েছে শিবিরের ছেলেরা। এবং আমি দেখেছি যে শিবিরের ছেলেরা প্রতিবাদে অনলাইন উত্তাল করে রেখেছে যে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করা ছাত্রলীগ নেতার জামিন, এটা তীব্র প্রতিবাদ করেছে শিবিরের ছেলেরা। এবার তারা কষ্ট পেয়েছে, এবং জামাত শিবির পন্থী যত অনলাইন পেজ আছে সব পেজে প্রতিবাদ হয়েছে যে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করা ছাত্রলীগ নেতার জামিন। এবং প্রতিবাদের এক পর্যায়ে খবর, একদিনের মাথায় সাবেক ছাত্রলীগ নেতা ও ঢাবি কর্মকর্তা লাবলুর জামিন প্রত্যাহার, এর মানে জামিন প্রত্যাহার করা হয়েছে। শিবিরের ছেলেরা জামিনের বিরোধিতা করেছে জাস্ট অনলাইনে, ফেসবুকে, সেই জামিন কিন্তু প্রত্যাহার হয়েছে। বুঝতে পারছেন যে শিবিরের প্রতিবাদে কি হয়, কি ফলাফল হয়। অনলি বিকজ অফ শিবিরের প্রতিবাদ এই লাবলু মোল্লার জামিন প্রত্যাহার, এবং লাবলু মোল্লা সম্ভবত বের হতে পারবেন না, এবং তার চাকরিও থাকবে না। আরো অনেক মামলায় তিনি ফেঁসে যাবেন, অনলি বিকজ অফ শিবির। এখানে ছাত্রদল মোটেও প্রতিবাদ করেনি। ছাত্রদলের সাথে লাবলু মোল্লার কোনো শত্রুতা নেই, যা ঘটেছে সব শিবিরের সাথে, শিবিরের ছেলেদের সাথে। অতএব শিবির প্রতিবাদ করে বাংলাদেশে কি করতে পারে পুরো জাতি তাকিয়ে দেখলো।